আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আমাদের জব মিশন প্রাইভেট ব্যাচ এর যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আমরা আলোচনা করছিলাম। যে নবম থেকে 20তম গ্রেডের এমসিকিউ লিখিত প্রস্তুতি একসাথে কিভাবে নেওয়া যায়, সেই সিলেবাস নিয়ে আলোচনার ধারাবাহিকতায় এর আগে আমরা বাংলাদেশ ভাষা ও সাহিত্য, ইংরেজি, ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার, গণিত, বাংলাদেশ বিষয়াবলী আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব আন্তর্জাতিক বিষয়াবলী। আসলে সাধারণ জ্ঞান হচ্ছে মহাসমুদ্রের মতো। সেই কারণে সাধারণ জ্ঞানকে আসলে খুব বেশি আমার মতে প্রাধান্য দেওয়া উচিত নয়। যতটুক জানা উচিত ততটুক পড়লেই আল্লাহর মতে এনাফ। আর বেশি বেশি বাংলা, ইংরেজি এবং গণিত যে যত বেশি দক্ষ হবে, সে চাকরি পরীক্ষায় পাশ করবে এবং দ্রুত আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দেবে। এখন আমরা আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করি যে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী কোন কোন টপিক রয়েছে এবং ওই টপিকের মধ্যে কি কি সাব টপিক রয়েছে। আসলে আমি এই সিলেবাসটা নিজের মতো করে সাজিয়েছি। এখানে ছোট ছোট অনেক টপিকগুলো অ্যাড করেছি, যেগুলো 1 নম্বর প্রশ্নের জন্য এক নজরে যে কেউ যদি এই সিলেবাসটি পড়ে বা দেখে, তাহলে এখান থেকে আল্লাহর রহমতে দেখা যাচ্ছে যে কোনো চাকরি পরীক্ষায় 1-2 মার্ক কমন পেয়ে যাবে। হ্যাঁ, আর মূলত হচ্ছে প্রতিটা বিষয়ই বিস্তারিত জেনে পড়া উচিত। তাহলে দেখা যাবে যে প্রশ্ন যতই ঘুরিয়ে পেঁচিয়ে আসুক না কেন, পারা যাবে। তাহলে সাধারণ জ্ঞানে হচ্ছে ইতিহাস এবং নির্দিষ্ট টপিক ছাড়া বাকি সবকিছুই যেমন হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলী, এইগুলো কিন্তু পরিবর্তন হয় কি। ইতিহাস এবং যে নির্দিষ্ট ঘটনা সেগুলো কখনোই পরিবর্তন হয় না। এজন্য সেই বিষয়গুলো অবশ্যই জানা উচিত। তাহলে প্রথমে আমরা আলোচনায় যাই। প্রথমে আছে হচ্ছে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি। এর মধ্যে রয়েছে যে মহাদেশ কয়টি, মহাদেশের যে মহাদেশগুলো রয়েছে সেগুলোর দেশ সংখ্যা কয়টি, এরপরে মহাসাগর আছে, সুয়েজ খাল আছে, বিভিন্ন প্রণালী আছে, হ্রদ আছে, নদ-নদী আছে, তারপরে চীন আবিষ্কার করছে কে, আমেরিকা আবিষ্কার করছে কে, ভারত, অস্ট্রেলিয়া। আসলে বিভিন্ন বিষয় এই টপিকের মধ্যে রয়েছে, এজন্য এগুলো হচ্ছে সাব টপিক। এরপরে রয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কে। আমি একটু দ্রুত যাচ্ছি, ডিটেলস পড়ছি না। ডিটেলস পড়লে আসলে অনেক বড় হয়ে যাবে। আপনাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য যে আন্তর্জাতিক বিষয়াবলী বিসিএস হোক বা যে কোনো নবম থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরি হোক, সেই পরীক্ষাগুলোতে আপনারা যদি এইটা সম্পূর্ণ কভার করতে পারেন, তাহলে আন্তর্জাতিক নিয়ে আল্লাহর মতো আর কোনো সমস্যা থাকবে না। এরপরে 100 বছরের যুদ্ধ, ফ্রান্স ইংল্যান্ড 100 বছরের যুদ্ধ চলমান ছিল, মানব সমাজের বিবর্তন, মেসোপটেমীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, চীনের মহাপ্রাচীর, শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, মানে এইগুলো হচ্ছে এই টপিকগুলোর মধ্যে ইনক্লুড রয়েছে। হ্যাঁ, এরপরে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরপরে হিরোশিমাতে কোন বোমা নিক্ষেপ করা হয়েছিল, লিটল বয়, 6 আগস্ট 1945। এভাবে কিন্তু আমি যেগুলো ছোট ছোট বিষয় সেগুলো কিন্তু আমি ইনক্লুড করার চেষ্টা করেছি। হ্যাঁ, যাতে এক নজরে যে কেউ রিভিশন দিলেই এটা মনে পড়ে যায় এবং একটা ধারণা হয়ে যায় যে আমার কি কি টপিক পড়া উচিত বা কি কি বাকি আছে। আসলে আপনাদেরকে নিজেদের মতো করে সিলেবাস তৈরি করে নেওয়া উচিত, কারণ এক একজনের পড়ার কৌশল এক এক রকমের। এখন জাতিসংঘের উত্থান ও ভূমিকা, জাতিসংঘ থেকে কিন্তু যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসে থাকে। এই কারণে হচ্ছে জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়, জাতিসংঘের কয়টি সদস্য, জাতিসংঘের মহাসচিবকে, জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি, এগুলো কিন্তু সব এখানে রয়েছে। এরপর জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন, বিআরআই, কোয়াড, ফাও, আইএলও, আইএমএফ, ইউনেস্কো, ইউনিডো, ডব্লিউএইচও, ইউনিসেফ, এই যে যে সংস্থাগুলো রয়েছে, এই সংস্থাগুলোর কোথায় অবস্থান, তারপরে এদের সদর দপ্তর কোথায়, এই প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। এরপরে আমরা চলে যাই স্নায়ু যুদ্ধ, ন্যাটো, ন্যাম, ভিয়েতনাম যুদ্ধ, কোরিয়া যুদ্ধ, মানে এই যে যে এগুলো হচ্ছে, ন্যাটো হচ্ছে একটা সামরিক সংগঠন। এই যে যে বিভিন্ন বহির্বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ চলে এসেছে, সেইগুলো এখানে ইনক্লুড রয়েছে। এরপরে হচ্ছে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার নাম রয়েছে, কোন দেশের গোয়েন্দা সংস্থা কি।
এরপরে আছে মধ্যপ্রাচ্য ও আরব বিশ্ব, যে মধ্যপ্রাচ্য এবং আরব বিশ্বের যে ঘটনা প্রবাহ চলমান রয়েছে বা আগের যে ঘটনাগুলো হয়েছে সেই বিষয়গুলো এখানে ইনক্লুড করা হয়েছে। আরব লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়, আরব ইসরায়েল যুদ্ধ, এখন বর্তমানে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ এবং ইরান ও আমেরিকার যে যুদ্ধ, সেই বিষয়গুলো কিন্তু এখন লিখিত এমসিকিউ সব পরীক্ষাগুলোতেই আসবে। এরপরে ক্যাম্প ডেভিড চুক্তি, বিভিন্ন দেশের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে, তারপরে বিভিন্ন লাইন বা সীমারেখা, সেই বিষয়গুলোও কিন্তু আপনাদের জানতে হবে। এরপরে আছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশ অবস্থিত। ভারত চীন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, কাশ্মীর দ্বন্দ্ব, কালাপানি, লাথুলা পাস, ম্যাকমোহন লাইন, এই সংক্ষেপে কিন্তু এগুলো লিখে রেখেছি যাতে রিভিশন দিতে সুবিধা হয়। যে কেউ এইভাবে আপনারা যে কোনো সিলেবাস বা যখন পড়বেন তখন কিন্তু এইভাবে আপনারা একটা খসড়া নিজেরাও রেডি করে নিতে পারেন, আপনাদের যাতে সুবিধা হয় যে আমাদের যারা নতুন চাকরি প্রার্থী আছেন তাদের কি কি পড়া উচিত সেই বিষয়গুলো একটা ধারণা দেওয়া মাত্র। তারপর সংস্কৃতি ও শিল্পকর্ম, প্রাচীন বিশ্ববিদ্যালয়, বিখ্যাত চিত্রশিল্পগুলো, বিখ্যাত স্থাপত্যগুলো কোথায় অবস্থিত সেগুলো জানা প্রয়োজন। এরপরে রয়েছে খেলাধুলা, যে বর্তমানে যে বিশ্বকাপ হয়ে গেল, এই বিশ্বকাপ এর বিস্তারিত আপনাদের জানতে হবে। হ্যাঁ, এই বিশ্বকাপের যে ফুটবল বিশ্বকাপ কোন দল চ্যাম্পিয়ন হয়েছে, কে গোল্ডেন বুট পেয়েছে, কে গোল্ডেন বল পেয়েছে, গোল্ডেন গ্লাভস পেয়েছে, এই বিষয়গুলো কিন্তু জানতে হবে, যে কোনো পরীক্ষায় আসবে। এরপরে সামাজিক সমস্যা রয়েছে, বর্ণবাদ নিয়ন্ত্রণ, ম্যান্ডেলা যে বর্ণবাদ বিরোধী আন্দোলন করেছিলেন সেই বিষয়টি। এরপরে রাষ্ট্রবিজ্ঞানের কিছু অংশ আছে, যে রাষ্ট্রীয় প্রধান 4টি। এরপরে বিভিন্ন দেশের সরকার প্রধান, সেই সরকার প্রধানগুলোর বিস্তারিত এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, যে যেমন এখানে দেওয়া আছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিস্তারিত, জর্জ ওয়াশিংটন কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল, আব্রাহাম লিঙ্কন কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিলেন এবং তার উল্লেখযোগ্য কর্মগুলো, এপিজে আব্দুল কালাম, এইভাবে হচ্ছে প্রতিটা বিষয় আপনাদের জানতে হবে। এরপরে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাবু বন্দর নায়েক, শ্রীলঙ্কা বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, পাকিস্তান এবং প্রথম মহিলা প্রেসিডেন্ট ইসাবেলা মার্টিনেজ। এরপরে আইনসভা, বিভিন্ন দেশের আইনসভা সম্পর্কে আপনাদের জানতে হবে, যে যেমন জাপানের আইনসভার নাম ডায়েট, ভুটানের ফেডারেল পার্লামেন্ট, যুক্তরাষ্ট্রের কংগ্রেস, এই আইনসভা থেকে প্রশ্ন হয়ে থাকে। এরপরে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, গুরুত্বপূর্ণ মরুভূমি, হ্যাঁ, যে সাহারা মরুভূমি, গোবি মরুভূমি কোথায় অবস্থিত, চীন এবং মঙ্গোলিয়ার মধ্যে গোবি মরুভূমি অবস্থিত, পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজনকে। এরপরে আছে এই টপিকের মধ্যে এইগুলো হচ্ছে সাব টপিক। ওজোন স্তর কি কারণে ধ্বংস হয়, কোন গ্যাসের কারণে, সিএফসি, ভিয়েনা কনভেনশন কিন্তু এই ওজোন স্তর সম্পর্কিত, মন্ট্রিল প্রোটোকল ওজোন স্তর সম্পর্কিত। এই যে টেকনিক আমি কিন্তু নিজে সাজিয়েছি, যে মন্ট্রিল ও ভিয়েনার ওজন বেড়ে গেছে, এটা মনে রাখার জন্য, যে মন্ট্রিল ও ভিয়েনা মন্ট্রিল প্রোটোকল এবং ভিয়েনা কনভেনশন হচ্ছে ওজোন স্তর সম্পর্কিত। এই যে এই টেকনিকগুলো কিন্তু আপনাদেরও এইভাবে সাজিয়ে নেওয়া উচিত নিজের মতো করে। এরপরে কিয়োটো প্রোটোকল, গ্রিন হাউস সম্পর্কিত, কিয়োটো প্রোটোকল হচ্ছে গ্রিন হাউস সম্পর্কিত। আমি শর্টকাট মনে রাখার জন্য এইভাবে এটা করেছি, যে কি গ্রিন রে মানে কিয়োটো প্রোটোকল গ্রিন হাউস, যে বহির্বিশ্বের যে উষ্ণতা বৃদ্ধি সেটা সম্পর্কিত। হ্যাঁ, তারপরে কার্টাগোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। তারপরে রামসার কনভেনশন কোনগুলো, সুন্দরবন, টাঙ্গুয়া হল, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। এরপর আছে হচ্ছে অর্থনৈতিক সংস্থা, আন্তঃসরকারি সংস্থা, বেলফোর ঘোষণা কবে হয়, তারপরে কমনওয়েলথ বেলফোর কি কারণে ঘোষণা হয়, এই বিষয়গুলো কিন্তু জানা উচিত। তারপর আছে কমনওয়েলথের অবস্থান হচ্ছে লন্ডন। এরপরে ওআইসি কি ধরনের সংস্থা, মানে এই যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে এগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এই যে যেমন এশিয়ানে সদস্য সংখ্যা 10টি, তা কিভাবে মনে রাখে, এই যে এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এইভাবে কিন্তু মনে রাখা যায়। এটা হচ্ছে টেকনিক, এইভাবে আপনাদের টেকনিক অ্যাপ্লাই করে মনে রাখতে হবে। এরপর রয়েছে অর্থনৈতিক সংস্থা, ব্রিক্স, এডিবি, সাপটা,
আর এইগুলো হচ্ছে অর্থনৈতিক সংস্থা। এরপরে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা আইসিআরসি, রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট, হ্যাঁ, রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা কে, রোটারি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা কে, এগুলো কিন্তু আসে। অরবিস ইন্টারন্যাশনাল কি, উড়ন্ত চক্ষু হাসপাতাল, অক্সফাম কি, তারপরে স্কাউট মুভমেন্ট, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে। এরপর রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন দিবস, যেমন আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল, ধরিত্রী দিবস 22 এপ্রিল, বিশ্ব পরিবেশ দিবস 5 জুন, বিশ্ব পানি দিবস 22 মার্চ, বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই, বিশ্ব পর্যটন দিবস 27 সেপ্টেম্বর। এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার সমূহ, যেমন নোবেল পুরস্কার দেওয়া হয়, সেই নোবেল পুরস্কারের বিস্তারিত আপনাদের জানতে হবে। এরপর সাম্প্রতিক যে আন্তর্জাতিক ইস্যু রয়েছে সেই বিষয়গুলো আপনাদের জানতে হবে। এখন আপনাদের একটা ধারণা দেয় যে কিভাবে নোট খাতা তৈরি করবেন, যে সাধারণ জ্ঞানের উপর কিভাবে নোট খাতা তৈরি করা যায়। এই যে আমি এটা হচ্ছে আমার সাধারণ জ্ঞানের একটা নোট খাতা। আপনারা এভাবে নোট খাতা তৈরি করতে পারেন, যে আপনাদের নিজের মতো করে। যে নোট খাতা তৈরির উদ্দেশ্য হচ্ছে শর্ট টাইমের মধ্যে যাতে আপনি রিভিশন দিয়ে কমপ্লিট করতে পারেন। হ্যাঁ, এইভাবে আপনারা প্রতিটা টপিকের বিষয়ে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো এইভাবে ছোট ছোট করে নোট করে রাখবেন। আপনাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য এটা দেখানোর চেষ্টা করছি। এইভাবে কিন্তু আপনারা নোট করবেন। এই দেখেন এখানে যেমন বিভিন্ন বিষয়, যখন কোচিং বা বিভিন্ন এসে ক্লাস করতাম বা অনলাইনে, তখন এই বিষয়গুলো কিন্তু আমি লিখে রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, যে কনফিউশন করছেন, কি কোশ্চেনগুলো কনফিউশন হয়, এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উৎসব সমূহ, এভাবে কিন্তু আপনারা নোট করবেন। এই দেখেন এটা হচ্ছে যে 7 জন বীর শ্রেষ্ঠ আছে, কে কোথায় মারা গেছে, এগুলো থেকে কিন্তু প্রায় প্রশ্ন হয়ে থাকে। হ্যাঁ, আপনারা কিন্তু এভাবে নোট করে রাখতে পারেন যাতে পরীক্ষার আগে আপনারা সুন্দর মতো পড়ে পরীক্ষা অংশগ্রহণ করলে আল্লাহর মধ্যে পাঠ করেন। যাই হোক, এই ছিল আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা। এরপরে আমাদের যে দৈনন্দিন বিজ্ঞান, ভূগোল এবং কম্পিউটার নৈতিকতা রয়েছে, এগুলো নিয়েও আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।